আমার বাচ্চা। তোর কোনো মাদারের হাজবেন্ড বাঁচাতে পারবে না রে। যেখানে পাবো সেখানে ফেলে ছাড়বো। বাবা ওই বাবারা দাঁড়িয়ে ঘর ঘর বাবারা, তোরা কে কোথায় আছিস আমার বাচ্চা? এই পুরো ভাই মেরে মেরে ফেলে দিল। তোরা কে কোথায় আছিস আমার বাচ্চা? কবে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না। তোরে এক কবে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না। এক কবে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না। তোরে এক কবে ছেড়ে দেবো। শালা বডি গেল কোথায়? বডিকে কোন গর্তে ঢুকলো? ওরে যে গর্তে ঢুকবে তেড়ে বার করবো। শালা মালটা গেল কোথায় রে? কার আশ্রয় নিল? হ্যাঁ কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওই গর্ত থেকে ঢুকেছো। ও শালা তোর বাঁচাবে। যে শালা বাঁচাবে সে মরবে। আর যে আশায় আমি তোর দাবড়াচ্ছি সে আশা পূরণ করতে হবে কিন্তু তোর বইয়ের। তুলে দে। এই শালি শালি রে, পাইলে বাঁচবি, একা কোপে করে দেবো তোর ছিন্ন মস্তা কালি। তুমি আমার কুকুরের মতন দাঁড়াচ্ছ কেন? কেন দাঁড়াচ্ছি বুঝতে পারছি না? এ তোর কবে তো বলতেছি কি বলে একটা চান্স নে। এই বুড়ো বয়স আমার কি চান্স দেবে? বংশ বৃদ্ধির চান্স। মাথায় চুল নিয়ে আবার নাই সামাল নেবে। এই খজরি খজরি রে, বংশ বৃদ্ধি মাথা চুল করবে না আমার এই বডি করবে? এই খজরি এদগায় এদগায় এদগায়। সারা বাইরে গেলে লোক আট করে করতেছে কেন? লোকে খায় না লোকের পরি লোক আমাদেরকে আট করে বলছে। আমাদের একটা ছেলে আছে তো নাকি? আছে। হ্যাঁ, বের আগে বাপের বেটা আর বের পর শাউরির বেটা। এটা একেবারে ঠিক কথা। তাহলে বাবা বলার লোক থাকবে না কেন আমার? ও বাবা বলে নিয়ে কথা তো। আজকের পর থেকে আমি যদি তোমাকে বাবা বলে ডাকি। হ্যাঁ ঠিক আছে। তুই ভাতারের বাবা বলবি আর মেয়েরা শুনলে কি বলবে? কি বলবে? কি বলবে? বলবে বাপ ভাতারি যাচ্ছে। এ বাপ ভাতারি, তুই সাবান নেওয়ার ভাই বাপ ভাতারি হবি। এদিকে আয় বাপ ভাতারি। এ সারা জানো না বর্তমান যুগে যে সংসারে ভোটারের চাপ থাকে, সরকারের উন্নতি সব বড় করে ঢুকে যায়। এ সারা ভোটার না থাকলে কোনো উন্নতি হবে? দোতলা ঘর থাকলে তো ঘর ঢুকতেছে। সারা আমাদের মোটে ঘর ঢুকতেছে না কেন? শুধু ভোটার নি বলে ভোটার পাড়া। তাই দেখো ভোটার পাড়া। আমি বসে উঠে দাঁড়ালে আমার মাথা ঘুরে ওঠে, আমার শরীরটা কি দুর্বল লাগে। আমার এই কষ্টের কথা তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে? তাহলে তোমার সতীনের ঘর করতে হবে। বাবা একদম না, ভোটার বাড়াবার জন্য আমি ফিরে বিয়ে করবো। কথা বলো। তুমি কাঠের নিচে থাকবে, সে কাঠের উপরে থাকবে। কি সর্বনাশ। হ্যাঁ বলো, ভোটার দেবে? তুমি যখন আমার কোনো কথা শুনবে না, আমার জীবন চাই যাক, শুধুমাত্র তোমার জন্য একটা লাস্ট চান্স নেবো। ও খজরি, একটা চান্সে কটা ভোটার হবে? তবে এখন 8-10টা চান্স তোমার নিতে হবে। কি সর্বনাশ। তুই মরবে কি বাঁচবে আমার জানা দরকার নেই। চেষ্টা করে দেখবো। সারা নাক নি 3-4টে নলক পড়েছে। তুমি তো আমার গয়না করে দিয়েছো। ঠিক আছে, ধরো একটা ছেলে হলো। রাতে মারো বগু। ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও প্লিজ। সারা প্লিজে কম মারবো, কম মেরে ধইছে দেবো। সারা ছেলে দেওয়ার ভয়ে কত বাহানা করছে দেখো না। প্লিজ প্লিজ। ঠিক আছে, একটা ছেলে হলো। হ্যাঁ সেইগুলো বল। তার তো ষষ্ঠী পূজা করতে হবে নাকি? কেন যে মাগের বাবার বাড়ি উঠে আছো ষষ্ঠী পূজা করা হয় না? এবার তুমি একটা ছেলে দাও, কেন জাক জমাটে ষষ্ঠী পূজা করা হয় দেখে দেবো। এই বুড়ো বয়সে কি জেলের ঘানি টানবে? কেন আমার ছেলেরা ষষ্ঠী পূজা করবো, জেল খাটবো কেন? তাহলে শোনো, উত্তরপাড়ার ছেলেরা বড় বড় বক্স বাজিয়ে লক্ষ্মী পুজো করছিল, আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে আমি থানা বেঁধে কাজ করবো। বুড়োর মাথায় বুদ্ধি না থাক, ঘটে একেবারে ভর্তি আছে বাতার বুদ্ধিটা। তাই দেখো, তুমি যখন যাবে থানা বাঁধতে, ওই সময় যাবো আমি হসপিটালে বাচ্চার সন্ধানে। তাই হবে। হে ঠাকুর, আমি জানি এই বুড়োর মনস্কামনা পূরণ করতে পারি, করতে পারি, করতে পারি। We'll be right back.
করবো রে বাপ? আমার ডিউটি ছিল বিধাননগর থানায়, ওখানে তো মদ খোর, গাঁজা খোর, পাতা খোর অত্যাচারে বাপ। বড় বাবুর হাতে পা ধরে বললাম ধরম বাপ, অন্য থানায় পোস্টিং করে দেয় রে বাপ। বড় বাবুর হলদিয়া চণ্ডীপুর থানায় পোস্টিং করে দিল। ডায়মন্ডে লঞ্চে যাওয়ার সময় কিছুটা দূরে গেলাম, ডান দিকে জানলা দিয়ে উঁকি মেরেছে, দেখি নদীর ধারে বুড়ো থেকে ছুঁড়ো আর ছুরি থেকে বুড়ি ছাতার সামনে গ্যাট করে নিয়েছে, চারটে ঠ্যাং ফাঁকায় বেরিয়ে আছে। ওরা সবাই মিলে নদীর ধারে বসে টাবাস টাবাস করে চুম খাচ্ছে। মনে ভাবি ওদের আমি কিছু বলবো, বলার তো কোনো কল নেই, আমি তো হাবিলদার। আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করব, তার জন্য থানা বাঁধতে হবে। যাই গে থানা বাদ দিলে উনি থানায় সাড়া নেই কারো। হ্যাঁ কিরে, থানায় কি ষাঁড় ঢুকেছে নাকি রে? ষাঁড়, ও ভাই, এ তো দুবে ষাঁড় রে। বলুন কি দরকার বলুন। বলছিলাম যে বড়বাবু কোথায়? আমি থানার বড়বাবু। তুমি থানার বড়বাবু? হ্যাঁ। এই বড়ি বড়বাবু? আরে খুড়ো, ছাগল ব্যাপারই বলে মানায়। বডি দেখলে হবে, আমার ডিগ্রি দেখো। ডিগ্রি দেখার দরকার নেই, বড়বাবু কোথায় বলো? বড়বাবু, বড়বাবু গিয়েছে, থানার হল দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। ষাঁড়ের মতো নাক ডাকতে বলে গেছে। বলো কি? পারমিশন নিতে আইছি। পারমিশন? নো নো নো, কোনো পারমিশন তোমাদের দেওয়া যাবে না। কেন হাবিলদার বাবু? 50 টাকা খরচা করে মেলা করবে আর 500 টাকার বাংলা খেয়ে ঝামেলা করবে, সেই সব ঝামেলা থানায় আসুক, কোনো পারমিশন দেওয়া যাবে না। খুঁড়ো, ও দাসের বাচ্চা, আমি মেলা করার জন্য পারমিশন নিচ্ছি না। তাহলে খুঁড়ো, বাচ্চার পারমিশন। বাচ্চা কি দাঁতের অ্যাড দিচ্ছে নাকি বলে দিনি? তা খুঁড়ো, তুমি বাচ্চা নেবে, আমি পারমিশন দাঁড়কে। এই তো পাবলিরা বাচ্চা নিয়েছে, দাবাই হাঁটা চলা করে জল খেয়ে দম নিয়ে বাচ্চা নিয়েছে। কেউ কি থানায় থেকে পারমিশন নিয়ে গেছে? বাচ্চা নেবার পারমিশন কেউ নেয়? তাহলে খুঁড়ো, বাচ্চা নেবার পারমিশন নাই, বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করব, সেই কারণে পারমিশন। আচ্ছা খুঁড়ো, তোমার বয়স কত? বয়স কত বলতে পারবো না, 10 বছর বৃদ্ধ ভাতা পাচ্ছি। 10 বছর মাত্র? 10 বছর মানে 60 বছর বয়সে পায়, 10 বছর পাচ্ছে। 70 বছর বয়সে খুঁড়ো বাচ্চা নেবে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। দুটো দিনের ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন। খুঁড়ো, তোমার পারমিশন হয়ে গেছে। তাহলে আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করবো, জাকজমাটে পারমিশন হয়ে গেছে। হ্যাঁ, কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা। তাহলে আসি হাবিলদার বাবু। যাও, চলে যাও, আসি। যাও, চলে যাও। দেখো গো দেখো, তোমরা বসে বসে দেখো, আজই বাদে কাল খুঁড়ো শ্মশানের টিকিট কাটবে, আর 70 বছর বয়সে খুঁড়ো নাকি বাচ্চা নেবে। দুটো দিনের ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন। খুঁড়োর বাচ্চা হলো না, আর দুটো দিনের ষষ্ঠী পূজাও করা হলো না, হলো না, হলো না। এসেছি ঘরে খোকন সোনা, দেবে হামা। এসেছি ঘরে খোকন সোনা, দেবে হামা। বুকটা ভরে যাবে যখন ডাকবে বাবা। বাবা, এ বাবা, আমি হইছি বাবা, এ বাবা, ও বাবা, আমি হইছি বাবা, ও বাবা, ও বাবা, আমি হইছি বাবা, ও বাবা, ও বাবা, আমি হইছি বাবা। বাবার কালার আর মার কালার, দুটো কালার মিলে একেবারে ছাপা কালার হয়েছে। কি সুন্দর হয়েছে দেখ রে। ভোটার বেড়ে গেছে রে, ভোটার বেড়ে গেছে। এই কটা ভোটার? ও মা, একটা। একটা ভোটার? হ্যাঁ গো। যাই পারে এই চোরা বেটি। চোরা বেটি মানে কি? চোরা বেটি কাহাতে বলে জানিস? না। যারা গর্ভবতী হয় মানুষ বা মেয়েরা বুঝতে পারে না, তাদের বলে চোরা পেটি। পোড়া বাচ্চা পেটে দেখে খালি আমার কাছে ঠইসে করতে দিলি, এই বয়সে বাচ্চা হবে, এই বয়সে বাচ্চা হবে। তা বাচ্চাটা হলো কোত্থেকে? করতে হবে। তাহলে হসপিটালে গেছিলি, কার জোড়া বাচ্চা হয়েছিল তোর একটা দেশে, বাচ্চা দেবে কি জন্য? তাহলে তার মা ঘুমিয়ে পড়ছে, তুই চুরি করে নিয়েছি। চুরি করেছি? তাহলে বাচ্চাটা এলো কোত্থেকে? এই শোনো, হ্যাঁ আচ্ছা,
ওই বাচ্চা হ্যাঁ গো। ঠিক আছে, যার নিয়েছি ওর আমি মনের কত মানুষ করব আর জাগ জমাটে ষষ্ঠী পূজা করব। এই যে একটা ভোটার যখন বেড়েছে এই উপায় ঠিক আছে। আমি তো তোমার ফোন করে বললুম হ্যাঁ। ষষ্ঠী পূজার বাজারটা করে নিয়ে আসতে, হ্যাঁ। তুমি ষষ্ঠী পূজার বাজারটা করে নিয়ে আসনি। চোখে কি তোর নেওয়া হয়ে আছে? উমা মাথায় ঢুকি, মাথায় আছে উড়ানের পেটি। ও কি হবে? ওরে পাগলি, মদ ছাড়া কোনো কাজ হয়েছে? শালা বর্তমান যুগে একটা বাচ্চা হোক যদি মিষ্টি বিলি করতে যাই বলে এই মিষ্টি কি হবে? মদ দে। আবার বাবা মরলে ঘর দিয়ে বার করার জন্য মদের দরকার, শ্মশানে গেলে সে মদের দরকার। আর যে কোনো পূজা মদ ছাড়া হয়েছে না। তাহলে ষষ্ঠী পূজা সে ষষ্ঠী পূজা পূজা নয়, হ্যাঁ। তাহলে মদ লাগবে না। নে, নে, দাও, ধর। নামিয়ে রাখি, নামিয়ে রাখি। মদ ছাড়া কোনো কাজ আছে না? এই যে হ্যাঁ। ষষ্ঠী পূজা করতে গেলে তো দুটো ডিম লাগবে, তুমি দুটো ডিম নিয়ে আসনি। ওরে পাগলি, দুটো ডিম কিরে? 8খানা ডিমের পেটি এসে এখন 2খানা 5খানা আসবে, 7খানা আসবে। কি সর্বনাশ, তুমি কি ডিমের ছাদ্য করবে? নো পাগলি নো, তাহলে ডিমের ছাদ্য হবে না। এই তো নেমখারামদের বয়সে খাইয়ে দেখেছি, হ্যাঁ। শালা 5-7খানা তরকারি করে বয়সে খাও, পথে যেতে যেতে বলবে আমার পেট ভরে নে। ওটা লবণ হয় না, ওটা ঝাল হয় না। শালা বাড়ি ডাল ভাত আলু থাকাতে শালা পেট এইরাম করতেছে, আর লোকের বাড়ি 7-8 তরকারি পেট ভরে না। সেই তো। তাই নেমখারামদের বয়সে খাবো নি। তাহলে? যে আসবে 2 পিস করে ডিম ধইরে দেবো, হ্যাঁ, হ্যাঁ। সে ভেজে খা আর মামলেট করে খা আর পোস্ট করে খা, কোনো জানার দরকার নেই। বুড়োর কি বুদ্ধি দেখো, শুধু এই বুদ্ধির জন্য মাকড়সার জালে যেমন পোকামাকড় আটকে যায়, আর আমি জানলাতে পালাতে গিয়ে এই বুড়ো জালে আটকে গেছি। তোর বোন থাকলে সেও জড়িয়ে যেত। আমার সেটাই মনে হয়। তাই দেখো, হ্যাঁ। বাড়ি এত বড় অনুষ্ঠান হচ্ছে, তোমার একটা মাত্র ছেলে আসে আসুক আর না আসে না আসুক, মুখের কথা ফোনে বলো। ঠিক কথা বলেছি। হ্যাঁ গো। যে কারণে হ্যাঁ। বাবা বলার লোক ছিল না বলে আমি ছেলে নিছি। হ্যাঁ। ওই সাল ওর ওর হ্যাঁ হ্যাঁ গো। হারামির বাচ্চারা একবার ফোন করে দিই, ঝট করে ফোনটা করো। না করলে আবার গোসা করবে। 9775519990। হ্যালো, হ্যালো, কে কোথা কওটো? মোবাইলের কাছে শুয়েছিল নাকি বললেন? কে কওটো? বাবা কণ্ঠকার। আমি এই তোমার ইয়ে থেকে বলছি, মহা মুশকিল করলো কে? রায়দিক থেকে বলছি, রায়দিকি। এই কওটো। ও তাই তো বলে বাবা কণ্ঠকার বিন্ধারো তো। কিরকম আছো দাদা? হ্যাঁ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হো, মানে ব্যাগলোক ভালো আছি, ঘরে টাকা ঢুকছে না। ঘরে তোমার ঘর ঢুকেছে? হো দাদা। শালা তোমার তো কোনো ভোটার নেই, তোমার ঘর ঢুকেছে। চুপ মারো। কারে ঢুকেছে জানো? কেনি? গায়ে গতরে ভালো আছো, একটু দেখতে ভালো আছো, তোমার জন্য। ওই জন্য সদস্য তোমার দিকে লক্ষ্য রেখেছে। তোমার জন্য রাখছি। আর এই খেদি বেশি শালা গায়ে মাংস নিয়ে কি ঘর দেবে? যাইবার হয়েছে, ঘর ঢুকেছে ভালো হয়েছে। কও। ভেড়ুয়ারাম ওখানটা আছে, ভেড়ুয়ারাম। আরে ও তো আমার জামি, তোমার টোকা শিবরাম। ও ভেড়ুয়ারাম হইলো কবে নু? যখন আমার কাছে ছিল তখন ছিল শিবুরাম, হ্যাঁ। আর যখন বেথার পর তোমার গায়ে পৌঁছেছে হ্যাঁ। তখন হয়ে গেছে ভেড়ুয়ারাম। ও দাদা, ভেড়ুয়ারাম থাকলে পাইটে দাও, হ্যাঁ। ওর ভাইয়ের ষষ্ঠী পূজা হচ্ছে। ও বয়সে খিরিস গাছের ডালে টাঙির কোপ ঝাড়ো তো। বেন মুখ সামলে কথা বলবে, কেনি? মুখ প্রদীপ করে দেবো। ঠিক কইছি। আমার বইয়ের গায়ে মাংস নি বলে সে খিরিস গাছ। হ্যাঁ, ওই বয়সে বাচ্চা লিচ্ছ। চুপ করো। ইতর ছোট লোক। তুমি কি বমি করলো? মোবাইলে হ্যাঁ। মোবাইলে কথাটা হলো বলে বেন তুমি বেঁচে গেলে। কও দাদা। এই সামনাসামনি কথাটা হতে পারতো, হ্যাঁ। তোমার আবরো খাবরো সব মিল করে দিত, উঁচু নিচু কথা রাখতো। তোমার সে কোনো কথা নেই। রাত শালা খজরি নাম্বার 1 রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। পেটে বাচ্চা ধরতে পারবি তো, পরের বাচ্চা নেটে গেছে ববর তাহলে গল্প করতেছি। এই খজরি খজরি রে রাখ। এই যে শাড়ির বিনের সঙ্গে বকম বকম করলে হবে? তুমি এই যে অত বড় করে বক্স এনেছো, ওর কি শুধু শুধু পয়সা দেবে? বক্স বাজে রে? না গো। এই বক্স হলা তুই এখানে কি করতে আছি? মেয়ে বাজি করতে আছি না? মেয়েটা পাশে কে বলতো? তোমার ওটা সেই খাদার মেয়ে। খাদার মেয়ে বুঝি? হ্যাঁ। এই বুঝি তুই ওখানে বসে আছি, লালা লাপ্পা করবি? তুলে দে তুলে দে, তুলে দে বক্স বাজা। এই যে সেই গানটা বাজাবে গো। কোনটা? ওয়ানটা ওয়ান মামা। ওই গানটা ষষ্ঠী বুঝে মানতে হবে, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ। এই তবে বাজা, ওয়ানটা ওয়ান বাবা বাজা।
বাজা కోకా కోకా కడితే కొరమంటూ చూస్తారు, పొట్టి పొట్టి కౌనే వేస్తే పట్టి పట్టి చూస్తారు. కోకా కాదు కౌను కాదు, కట్టులోన ఏముంది, మీ కళ్ళల్లోనే అంతా ఉంది. మీ మగ బుద్ధి వంకర బుద్ధి. అంటవా అమ్మవా, అంటవా అమ్మవా, అంటవా అమ్మవా, అంటవా అమ్మవా. সবে একটা ইয়ে উঠেছে, শালা বন্ধ করলো কি বলতো? বন্ধ করো। এ বলছলা তুই কার কথা বন্ধ করলি রে? কোন শালা রে? এই তার শালা মুখ সামনে কথা বলো। তার শালা বলে তার শালা বলতেছি। এই হাবিলা বাবু, হ্যাঁ তোমার কাছে তুমি পারমিশন নিয়েছি, তবে এসে ফিরে বন্ধ করতেছো? আচ্ছা খুড়ো, এই যে ডিজে বক্স বাজাচ্ছ তোমার বাড়ির আশেপাশে যদি বা কোনো হার্টের রোগী থাকে তার হার্টের প্রবলেম বাড়তে পারে। হার্টের রোগী থাকার মধ্যে আমি আছি। বলো কি? এছাড়া কেউ নেই। ওই বাজা বাজা। খুড়ো, তুমি ডিমের ষষ্ঠী পূজা করবে আর মেদিনীপুরের ডিজে বসে নিয়ে বাজাবে, আমি কি জেনে বসে আছি? ও ড্যাশের বাচ্চা, পূজা কখনো ছোট হয় না। সে ডিমের পূজা বলে সে পূজা নয়। আত্মক করে মনসা ঠাকুর তুলতেছে, আকাশ সমান বস খাটাচ্ছে, পূজা কখনো ছোট আছে? তুই বাজা তো। না বাজবে, না বাজবে। ওই দেখো, পুলিশের সঙ্গে অত কথা বলতেছো কেন? কেন? তুমি ওই যে এক পেটি এনেছো, ওর থেকে একটা ধরি দাও, ওই পুলিশ দেখবে তোমার পেছনে পেছনে ঘুরতেছে। গুড গার্ল, গুড গার্ল। দেখতে তাই তো বলে, মুখ বন্ধ করার ওষুধ আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ হাবিলদার বাবু। হ্যাঁ বলুন। তোমার আই দুটো আমার ব্যাকের দিকে ফেলো। আচ্ছা, আই ব্যাকে ফেলেছো? একই হ্যাঁ। আমাকে তুমি ঘুষ দিচ্ছ? নো ঘুষ, নো ঘুষ। যারা আসছে দুটো করে ডিম ধরাচ্ছি আর এক বোতল করে মদ দিচ্ছি। এটা আমার আমি তো ঘুষ খাই না। এই প্রথম শুনলাম পশ্চিমবঙ্গের পুলিশ শালা ঘুষ খায় না। ঘুষে শালাদের জন্ম, আর ঘুষ খায় না। দাদা দাদা না খুড়ো, আমি ঘুষ খাই না। ওই রেখে তো বুড়ি তেল মাখাবার দরকার। এই বলে খাই না, তা হাজরাতে কেন? ওটা কি তোর বাবা তারানে যাবি? বলেছিলাম ঘুষ খাবো না, যদি না খাই তুমি কষ্ট পাবে তাই। শালা ঠোঁট আর জিভ বলতে পুরো খাই না, কেউটা সামনের মধ্যে কি করতে দেখায়? ভেবেছিলাম বাংলা খাবো না, পশ্চিমবঙ্গের পুলিশ তো বাংলায় জন্ম, বাংলা খা। ফি মাল পেলে ছাড়ি না, দোকানে মেরে দেখি। দেখাছো, জীবনে তো শালারা কিনে খায় না, পরের পয়সা খায়। এক বোতলের দাম এখন কত উঠেছে শালা জানে? এ খুড়ো, ওই বাবা তুই কটা বই এনেছিলি? 4খানা বক্স। মোটে 4টে? যেমন পয়সা তেমন। আরে 4টে বাড়িয়ে দে। পয়সা নেই বাবা, ওই 4টে বাজার, তাই আমি বারণ করতেছি লোক। খুড়ো, টাকা লাগে পুলিশের টাকায় আমি বক্স বাজাবো? দরকার নেই, আমি যেরকম আছে সেরকম, তুই খালি একবার ওটার দাও। ও হরি কি করি? ও কি দেখতেছে? ও কি দেখতেছে? শালা খজরি, শালা নাচর মেয়ে কোথাকার, শালা নোংরা, কেন চরিত্রহীনা। পুলিশের প্যান্ট ছিঁড়ে গেছে, তুই কি দেখছিস? ওর আর আমার কি পার্থক্য নাই? খুড়ো বাজা, দেখে দেখে হয় না, শালা নুগরি। ও বাজা, টাকা লাগে আমি তো বাজা। প্যান্ট আগে ঠিক কর। হ্যাঁ বাজা। এই বাজা, এই যে প্যান্ট ছেড়ে পুলিশ বলেছে বাজা। বাজা গো, এবার সেই গানটা বাজাবে গো। কোনটা? পুক পুক। ওটা ষষ্ঠী পূজা লাগবে, উপযুক্ত গান। এই পুক পুক বাজা, বাজা। बंगाल से तेहु बिहार रे लागेली पकिया तेहु छिनार रे लइका होई तोरा धक 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 मारी सिवान वाला कोच 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 मारी सिवान वाला कोच 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 कोई सामान तोर कोच 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 कोई सामान तोर कोच 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 পুলিশ ধরা পড়েছে ভাইটা, পুলিশ ধরা পড়েছে। নোংরা পুলিশ শালা আমার বইয়ের বুকে মাথা মারতেছে। খুড়ো, শালার মাথা ভেয়ে দেবো। খুড়ো,
আমি কি বাবা নাচতে নাচতে গভীরে ঢুকে গিয়েছিলাম? মরে তো ঢুকে দিত, পুলিশ বলে ছেড়ে দিছি। বাজা গুলো বাজা, কোন শালা কি বলে আমি বুঝে না। বাজা, পুলিশ বলেছে বাজা বাজা। ঋতু, বাড়ির ভিতর থেকে পুলিশ কেন বেরিয়ে গেল গো? আমি জেনে বসে আছি তোর মরণ হয়নি রে। মা গো, মেদিনীপুর 500 টাকা গাড়ি ভাড়া করে আমি এটি আসছি ও বানরের লাশ দেখবো পরে। আর তুমি কাল নিবা চুপ করে আছো, তোর মুখে বুলি ফুটেনি। ড্যাড, ড্যাড। কোন শালা কুকুর বললো? শালা ডগ মানে তো কুকুর। আমার পয়সা আমি বক্স বাজাবো, তার জন্য আমি কুকুর হয়ে যাব? কোন শালা কুকুর বললো? এই যে ওই যে বাপের বেটার সামনে এসে বল। তোমার ডগ বলবে কি জন্য? হ্যাঁ বলেছে ডগ। ডগ বলেনি, বলেছে ড্যাড। ড্যাড বলেছে? হ্যাঁ গো। ড্যাড মানে কি? বাবা। আমার বাবা বলেছে? হ্যাঁ। এতদিন বাবা ডাক শুনতে পাইনি, সে বাবা বললো কে? দেখো কে কে রে বাবা বলে সম্বন্ধ করলো? কে কে কে? ইওর সন। ও, মাননীয় গাড়ল মহাশয় এসেছো? যাক বাবা, গাড়ল বাবু এসো যখন, তোমার ভাই শুয়ে আছে, মুখটা দর্শন করো আর হটে পড়ো। দেখ, তুমি নাকি এই বয়সে বাচ্চা নিয়েছো? হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মাগো, আমার এই বয়সে টোকালু মানি বলে কত ডাক্তার বদ্দি না দেখাইনি, আর তোমার ওই বয়সে টোকালু ওটা তোমাকে লজ্জা লাগেনি? বানর বাচ্চা, তুমি কি মারবো কওটা নাকি? মারিতে পারিতাম, আমি স্যার পোকার ন্যায় টিপিয়া মারিতে পারিতাম, শুধু বিচারে ঠকে যাব বলে। দেখ, তুমি কি শুরু করছো? খোকা, এমনটি বানর চেনা সম্মান কেউ দেবে না, এমনটি বানর চেনা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তোমাকে জানা চাইলো না, এমনটি বানর চেনা সম্মান কেউ দেবে না, এমনটি বানর চেনা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তোমাকে জানা চাইলো না, এসব ছেলে খাতির মুখে। ঠিক বলেছি। ও বাবা গো, বয়ালি গো, ও কালিমা, তোকে ভালোবাসি বলে আমি আমার নিজের সৌরা সাউরিকে না দেখে আমি তোর সৌরা সাউরিকে দেখিনি। আর তোর মা ওই বুড়া শকুনি এত বড় কথা কইলো, তুই এখনো চুপ মেরে দাঁড়িয়ে আছিস। বাবা রে, সারা পিঠ তো জ্বালা ধরে দিল। হ্যাঁ, এত বড় ছেলে মানুষ করেছি, জীবনে 5টা আঙুল ঠেকায়নি, ওর মা কোনোদিন মাছি মশা বসতে দেয়নি, সেই শরীরে কিভাবে পিষতেছে, আর কিভাবে সহ্য করতেছে। দেখ, তোমার বৌমা আমার মারছে না, ওটা আদর করছে, তুমি বুঝবে না। কি জানে রে আদর? কিন্তু রে, তুমি এত নোংরা আমি আগে জানতাম না। খোকা, বাবা এত নির্লজ্জ জানা ছিল না। খোকা, ঘোড়া পেটে থাকলে গরু বেড়া পাবে না। দেখ, মা এসব কি বলছে? তোর মা ঠিক কথা বলেছে, যে কোনো গরু খোঁড়া উড়ে লোকের বেড়া ভেয়ে বাগান খায় কেন? তা খিদে পেলে? আমাদের বাচ্চা খিদে ছিল তাই বাচ্চা নিয়েছি শনিবার। এই বয়সে টোকা নিল কেমন? এই বাচ্চা নিয়েছি শুধু তোর মা ভাতারের জন্য। দেখ, তুমি আমার শ্বশুর শাশুড়িকে গালাগাল দিচ্ছ। হ্যাঁ, ইচ্ছাই দিচ্ছি, সাদে দিচ্ছি। ওর মার ভাতারের উচিত ছিল না যে তার একটা মাত্র সন্তান কিভাবে ফসলে মশলে তার বাড়ি রেখে দেয়, তার ছেলে তার কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল না। বাবা এত নির্লজ্জ জানা ছিল না। ঘোড়া পেটে থাকলে গরু বেড়া পাবে না। এই বয়সে টোকা নিল কেমন? আরে ভাতা নিয়েছে শুধু তো বাবা। ওর কিছু বললে কথা, ওর কিছু বললে কথা, আমার বুকে লাগে ব্যথা। চুপ কর, চুপ করে শাউরির পাটা, মুখ আর নাড়িস না। বানরের বাচ্চা তখনই পাঠা পাঠা করে তার দেখ, ছেলে খাতির মুখে। এর বেশ দিন বাঁচানো যাবে না। দেখ, তোমার এই বয়সে কি এমন জেগে উঠেছে? কেন? শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। এই, মনের ফাগুন যাবে সেদিন যেদিন মুখে দেবে রে আগুন। তার মানে দেখ, হ্যাঁ, শুনেছি না, লোকাচারে বলে যতদিন না হবে পুড়ে ছাই ততদিন আর যাবে না মনের খাই। ওই বাসালা, আর তুই সে মেয়েটা উঠে না একরে বন্ধ, বাজা বাজা বাজা। বাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমরাসে প্রেমের লাগে বুকটা করে আহু দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু মনে বাসে বাজে রে কুকু কুকু দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু বাসে বাজে রে কুকু দেখ,
মাস আমার লেগেছে ফাগুন। এখন যাবে সেই দিন দেবে রে আর সুবল বলে কলিযুগে এই সব ধরেছে চায় না। ও মুখ পোড়া তোর সামনে ওই বানর আমাকে চাই না কইলো, তুই দেখো তো তোকে ও শিখিলে আসছিলি। ড্যাড ওর আলু ভাজা করে খেয়ে নেন। দেখো বাবা আমি ও বাড়ির বউরি, যদি দুটা বাটি রয় না গটে বাটি ভাগ লিয়ে আমাকে কোয়া দিলি। ঘটি বাটির ভাগ তো পাবে না, দরকার হলে আমি তোমার বডি ভাগ করে ছেড়ে দেবো। জানো জানো জরাসন্ধের জন্ম বৃত্তান্ত জানো? সেটা তোর বাপ জানতে পারে, তুই জানি না। জরাসন্ধ যখন জন্মগ্রহণ করেছিল চেরা অবস্থায় হয়েছিল, সেরকম চেরা করে তোর ছেড়ে দেবো। করে দেখা শুধু বিচারে ঠকে যাব বলে, নয়তো ধুলির সাত করে দিতে পারতাম। কোচে ড্যাড কোচে ড্যাড একে চন্দ্র দুয়ে পক্ষ, বৌমার কি পিডাবলুর বক্ষ, এখানে ওখানে উড়ে উড়ে দিচ্ছে। ড্যাড তোমার তুমি কি বলছো? তোমার এই সম্পত্তি আমার নামে দেবে না তো? এই বয়সে যখন বাচ্চা নিয়েছি আমার ছোট ছেলের নামে সব লিখে দেবো। যা দেখো শোনা, তোমার বাবার জায়গা জমিন আমার কাছে কিচ্ছু লাগবে নি। আমার বাবার যা সম্পত্তি আছে দু লোকে যদি সারাদিন বুঝতে খায় ফুরাবে নি। চলে আসো তো ময়না, চলে আসো। ড্যাড তুমি যে সম্পত্তি আমার দেবে না তোমার ছোট ছেলের হতে দেবো না। সম্পত্তির জন্য আমি সবকিছু করতে পারি, ওকে আমি বাঁচিয়ে রাখবো না, গলা টিপে মেরে দেবো। একটা ভোটার, সেটা ভোটারের দাম আছে রে। ওরে ভোটারের দাম আছে। এ কি বিড়াল বাচ্চা? তুমি বিড়াল বাচ্চা গর্ভে ধরেছো? ছি মাছি। ওরে খোকা, মানুষের গর্ভে কোনোদিন বিড়াল বাচ্চা জন্মায় না রে খোকা, বিড়াল বাচ্চা জন্মায় না। তোর বাবা আর আমি অনেক কষ্টে অনেক অভিমানে দ্বিতীয় সন্তান নেবে ভেবেছিলাম। এমনকি আমি হসপিটাল পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু হসপিটাল ডাক্তার বললো তোমার এই বয়সে সন্তান হবে না। সেই কথা শুনে আমি বাড়িতেই ফিরছিলাম, রাস্তার মধ্যে দেখি কয়েকজন মিলে ওই বিড়াল বাচ্চাকে মারছে। আমিও তো একটা আমার মনে কষ্ট হয়, তাই এই বিড়াল বাচ্চাকে এনেছি আমি পুষবো বলে রে বাবা, আমি পুষবো বলে। তাহলে ড্যাড তুমিও বিড়াল বাচ্চা পুষছো? ইটস মাই সাউন্ড। এস বিড়াল বাচ্চা পুষেছি জানিস দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্য। হাটেতে মাঠেতে বাড়ি ফিরলে কেউ বাবা বলে ডাকতুনি। এই বিড়াল বাচ্চাটা পুষেছি, অন্তত হাটেতে মাঠেতে বাড়ি ফিরলে অন্তত ম্যাও মাও করে গাহাতা বাইবে, এইতে আমি শান্তি পাবো। তবে কত সর বিড়াল বাচ্চা বিড়াল হয়, কুকুর বাচ্চা কুকুর হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। হয়তো আমি তো ঠিক মতো মানুষ করতে পারিনি, তাই কুকুর বাচ্চার বিড়ালের নামে বিয়ে তুই শ্বশুর বাড়িতে উঠে আসিস। তা যা যা যা, এই বিড়াল বাচ্চা বাবা বলতে না পারুক, মা না বলতে পারুক, অন্তত ঘরের ইঁদুর কোনো তো দাবড়াবে, কোনো বিষাক্ত পোকামাকড় ঢুকলে তাদের তো দাবড়াবে। তাতে আমি শান্তি, তাতে আমি শান্তি। ভগবান, এত লোকের মরণ হতে তাই ওপরে জমরাজ থেকে বুড়াটাকে তুলতে পারে। বারবার বুড়া বুড়া করবি না, গুঁড়া করে দেবো। তুমি এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা আমার নাটক দেখানো। আমি যদি তোমার জায়গায় রয়েছি না অথবা গোলায় দড়িতে ঝুলিয়ে দিই, তুমি কি ভাবছো আমি তোমাকে এটি রাখবো না? আসবো আমি আমার সঙ্গে আমার বাপের দরে তোমাকে নিয়ে যাবো। চলে এসো আমার সঙ্গে। রিকু গাড়ল জাগ্রত হয়েছে। তুমি আমাকে চড় মারলে শিবু। হ্যাঁ মারলাম। এই চটটা যদি আগে মারতাম তাহলে আমার বাবা আমার আগে অভিমানে বিড়াল বাচ্চা পুষতো না। তোমাকে স্ত্রী বলে ভাবতে আমার ঘৃণা হয়, কারণ তুমি তোমার বাবা আমাকে ভালোবাসো, আমার বাবা আমাকে ভালোবাসোনি। তাই যেই দিন তুমি আমার বাবা আমাকে তোমার নিজের বাবা আমার মতো ভালোবাসবে, সেই দিন তুমি আমার সামনে আসবে, সেই দিন তুমি আমার সামনে আসবে। আর সমস্ত দাদাভাইদেরকে বলছি, দয়া করে কেউ আমার মতো ঘর জামাই থাকবেন না, তাহলে সারা জীবন নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আর ঢেমন খেতে খেতে ওটা বাদ দিলি কেন? ওগো আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোরা আমার কাছে ক্ষমার অযোগ্য। জন্ম থেকেই আমি তোমাকে গুরু জনে মানি, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। জন্ম থেকেই আমি তোমাকে গুরু জনে মানি।
যেতে বহুদূর। তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার প্রাণের ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা ঠাকুর।